আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করব। তো পেঁয়াজ বাজার শেষ হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া শুক্রবার বাসায় থাকবে, আবার বাজার করবে। তো ডিপে আমি এমনি পেঁয়াজ কালি ব্লেন্ডার করে রাখছিলাম, তো সেটা বের করতে ভুলে গেছি। এখন বের করলে অনেকটা সময় লাগবে ডিপে। তো সেই জন্য ভাবলাম যে আজকে পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করি। কারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ তো পেঁয়াজ ছাড়াই অনেক সময় তরকারি রান্না করে খায়। তারা কিন্তু খুব মজা হয় তাদের তরকারি, তারা কিন্তু মজা করেই খায়। তো ভাবলাম আজকে রান্না করি, দেখি। আমি তো মাঝে মধ্যেই রান্না করি, আপনারা জানেন, পেঁয়াজ ছাড়া। তো তেলের ভিতরে হচ্ছে টমেটোগুলো ছেড়ে দিলাম, দিয়ে তারপরে একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে তারপরে হচ্ছে এই টমেটোগুলোকে মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো কষানো হয়ে যাবে। আর আজকে টমেটো তরকারি রান্না করব। টমেটোটাই আসিল ঘরে, তো সেটাই রান্না করে নিব। আর এই তো টমেটোটা দেখুন একদম পানি উঠে গেছে, কষানো হইতেছে। আর টমেটো দিয়েই রান্না করে আজকে তরকারি খাবো, কারণ হচ্ছে ঘরে তেমন সবজি নেই। আর ভ্যান থেকেও সবজি নেওয়া হয়নি, একটু মেশিনে কাজ ছিল, সেই জন্য তাড়াহুড়া করেই রান্নাটা করলাম। মেশিনের কাজগুলোও সারতে হবে। আর এখন দোকানে যে পেঁয়াজ আনার মতো সময়টাও আমার হাতে ছিল না, সেই জন্য ভাবলাম যে এইভাবেই রান্না করি। তো কালকে শুক্রবার বাজারে যাবে, তারপরে হচ্ছে অনেক কিছুই ফুরিয়ে গেছে, সেগুলো আনতে হবে। আর মাছটা শেষ, সেই জন্য মাসের এই কয়েকটা দিন এইভাবে চালালাম। তো এই তো তেলাপিয়া মাছগুলো আমি হচ্ছে অফ ক্যামেরাতেই ভেজে নিয়েছিলাম। আর সেই মাছগুলো দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো ভুলে গেছিলাম যে ভিডিও করতে হবে, তারপরে ভাবলাম যে ভিডিও তো না দিলে হবে না, আমার তো ভিডিও দিতে হবে, তো ভিডিও তো স্টক করা নেই। তো সেই জন্য হচ্ছে রান্নাটা বসানোর সময় ভিডিওটা নিয়ে আসলাম। আর মাছগুলো হচ্ছে আগে আমি ভেজে নিয়েছিলাম, সময় পেয়েছি, তো মাছটা তাড়াতাড়ি করে পাশের চুলাতেই ভেজে নিছি। তো এইভাবে টমেটোর তরকারি কে কে রান্না করে আমার মতো খেয়েছেন ঘরে পেঁয়াজ না থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তরকারি কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। বুঝতেই পারেনি কেউ যে আমি পেঁয়াজ ছাড়া রান্না করছি, সেটা একমাত্র আমিই বুঝতে পারলাম, কারণ আমি রান্না করছি যেহেতু, সেই জন্য। তো ভিডিওটা দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো দেখুন ধনেপাতা দিয়ে দিছি, তরকারিটা প্রায় হয়ে আসছে, আর কিছু সময় হলেই হয়ে যাবে। আর একটু ঝোল ঝোল করব। আজকে বেশ কিছু রান্না করিনি, শুধু টমেটোর তরকারিটা রান্না করছি, সেই জন্য একটু ঝোল রাখবো। এই ঝোল দিয়েই হচ্ছে সবাইকে আজকে ভাত খাওয়াবো।